দিন আটেক আগে নিউটাউন এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছিল। ওই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে এবার নাম জড়ালো জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। স্বপন কামিল্লা নামে মৃত ওই ব্যবসায়ীর পরিবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নামে অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগ করেছেন রাজগঞ্জের বিডিও, গত 28 অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার দিলমাটিয়া গ্রামে। সল্টলেকের দত্তাবাদে তার একটি সোনার দোকান রয়েছে। গত আগস্টে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি সোনার গয়না চুরি যায়। পরবর্তীতে বাড়ির কেয়ারটেকার জানান চুরি যাওয়া সোনা স্বপন কামিল্লার কাছে বিক্রি করেছেন। সেই মতো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন পশ্চিম মেদিনীপুরে স্বপন কামিল্লার বাড়ি যান। স্বপনের বাড়িতে সেই সময় ছিলেন না। অভিযোগ তাকে শেষ করে দেওয়ার হুমকিও দেন বিডিও। এমনই একটি ভিডিও মোহনপুর থানার হাতে তুলে দেয় স্বপনের পরিবার। সঙ্গে যোগাযোগ করেন রাজগঞ্জের বিডিও। সেই সময় সোনার গয়না ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। সেই মতো গত 27 অক্টোবর দত্তাবাদে স্বপন কামিল্লার সোনার দোকানে এসে উপস্থিত হন প্রশান্ত বর্মন। তার সঙ্গে আরো জনা 5 লোক ছিলেন। তার বাড়ির মালিককে গাড়িতে তোলা হয়েছিল এবং নিউটাউনের দিকে নিয়ে যাওয়া হয় তাদের। কিছু দূর যাওয়ার পরই বাড়িওয়ালাকে নামিয়ে দেওয়া হয়। স্বপনকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা বলতে পারেননি বাড়িওয়ালা। এরপর দিন যাত্রাগাছিতে খালের ধারে রক্তাক্ত দেহ উদ্ধার হয় স্বপনের। মৃতদেহ পাঠানো হয় আরজি হাসপাতালে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। বিধাননগর দক্ষিণ থানার স্বপনের শালক দেবাশিস কামিল্লা বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অপহরণ করে খুন এবং তথ্য প্রমাণ লোপাট ধারায় মামলা রুজু করা হয়। বিধাননগর থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তারা। কি ঘটনা ঘটেছিল? তো সোনাওয়ালা 2 নম্বরই মাল নিয়েছে। এখন ও বুঝতে পারেনি যে কার মাল নিয়েছে, কিন্তু এই যে ভিডিও অফিসারের একটা মাল নিয়েছে বুঝতে পারেনি। ও নিয়ে ও পালিয়ে গেছিল। 2 মাস বন্ধ ছিল দোকানটা, 2 মাসের মতো বন্ধ ছিল। তারপরে 2 মাস বাদে এসে কি ব্যাপার এরকম, আমার তো 2 মাসে ভাড়া দেবে তো? বলে হ্যাঁ দেবো। তা বলছি কোন কার সোনা নিয়েছে? ও নিয়ে এসেছিল বলে ওনার সাথে যোগাযোগ হয়েছে, উনি আসবেন। উনিও বলছে মীমাংসা করে দেবো, আমার সোনা নিয়েছি দিয়ে দেবো। তারপরে ওই এসে দোকান খুলিয়েছে। ওই ভিডিও অফিসার এসে 4-5 জন এরকম হবে, ড্রাইভার ফাইভার নিয়ে। হ্যাঁ, কবে এসেছিল? এবার 27 তারিখের নাম কি বর্মন, প্রশান্ত বর্মন। দরজা ফরজা খুলে সব বার করিয়ে নিল, জিনিসপত্র যা ছিল সব বার করিয়ে নিল। ক্যামেরা খুলে নিয়ে চলে গেছে সব। হ্যাঁ, হ্যাঁ ওনাকে তুলে নিয়েছে, আমাকেও তুলেছে একটা গাড়িতে আলাদা। আমি একাই গেছি, সব ড্রাইভার নিয়ে। ওনাকে ভিডিও অফিসার বলছে ওনাকে তুলে নাও। তুলে নিয়ে গিয়ে আমাকে কাছাকাছি ছেড়ে দিয়েছে। ও গাড়ি স্পিড যা নিয়ে গেল, আমরা দেখতে পাইনি। নিউটাউন স্বপনকেও নিয়ে গেছে ও ভিডিও অফিসারে। হ্যাঁ, নীলবাতি লাগানো গাড়িতে। হ্যাঁ, নীলবাতি লালবাতি কত রকম আছে। করে আওয়াজ হচ্ছে, তখন যাচ্ছে এখান থেকে। দুটো ওরা একটা গাড়িতে তুলে নিয়েছে, ওনাকে তুলে একটা ড্রাইভার নিয়ে গেল। নিয়ে যেতে গেছি। হ্যাঁ, তারপরে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। চুরি করেছে, সোনা চোরাই সোনা নিয়েছে।
হ্যাঁ ওই জন্য। একজন আইনের রক্ত ভিডিও এইভাবে হ্যাঁ স্যার এমন ব্যবহার করছে কি বলবো। হ্যাঁ উনি তো ডাইরেক্ট আসছে। হ্যাঁ থানায় ডেকে আমাদের জিজ্ঞাসাবাদ করলো। কবে? আমাদের সাউথ বিধাননগর 3 নম্বর থানা পেছনে। কবে কবে ডেকে? তারপরের দিনে হ্যাঁ রাত্রিরে বেলা নিয়ে যেতে বলছে ও তো ওরকম সোনা কারবার ওরকমই হয়। হ্যাঁ এবারে তোমরা যেন কোনো বাড়ির লোক গিয়ে খবর দিতেই এসছে। অভিযোগ করেছে? হ্যাঁ থানায় কোনো অভিযোগ করেছে? হ্যাঁ 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 ওই তো সাউথ 3 নম্বর থানা। 3 নম্বর হ্যাঁ বিধাননগর। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? গোবিন্দ বাগ। আপনি এখানকার আমি বাসিন্দারি এখানে আমার দেশ পেশ এখানে থাকি। মালিক? আমি বাড়িওয়ালা? বাড়িওয়ালা। কবে কি ঘটনা ঘটেছিল? তো সোনাওয়ালা 2 নম্বর। এখানে সকালবেলা আমাদের এখানে দোকান আছে, ব্যবসা আছে। সকালে এসে দেখছি ভিড়ভাড়টা 2-5 জন আছে এখানে দেখলাম। তারপরে রাস্তাঘাট দিয়ে চলাচল করে ওটা দেখতে পেলে একটা লাশ উপরে হয়ে পড়ে আছে। তারপরে কে পুলিশের খবর দিয়েছে আমরা ঠিক জানি না। বাড়ি এসে মোটামুটি ওই ফটো তুলে আবার ওরা একটু লোককে জিজ্ঞাসাবাদ করলো, মানে তারপর করার পরে লাশটাকে নিয়ে চলে গেল। স্কুলের সামনেই। এমনি তো মানুষের একটা আতঙ্কিত হবে, মানে রাস্তার ধারেই জঙ্গলে সে জিনিসটা আলাদা, একদম রাস্তার সামনেই একটা বডি পড়ে আছে। তাও নাকি মানুষই রাস্তা সবসময় চলাচলতেই হয় হিসাব মতন রাস্তা। তারপরে কি বলবো, শহীদ আলী না, আমার দাদা হাতে বাড়ি। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এই বিষয়ে কোনো উত্তর দেননি। কি প্রতিক্রিয়া সেই অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম, কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়াগিরি মিডিয়ার মতো করুন না। আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল, যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন, কারণ অভিযোগ হয়েছে, গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না। অপেক্ষা না করে যে অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম, কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়াগিরি মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা, আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল, যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন, কারণ অভিযোগ হয়েছে, গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না।